অনেক বছর হয়ে গেছে, হারিয়ে গেছে। শাশুড়ির কোলে বসে বললাম যেটুকে চলে এসেছি ঘরে। হনুমানজিকে দেখে মনে পড়লো, এবার দেখি কি খাওয়ায়। টক খাইয়ে দেবো আর কি। মণ্ডলবাবুকে বললাম আচারটা একটু তুলে নিতে, কারণ আমি আজকে আচারে হাত দেব না। বললাম একটা বড় জায়গাতে নিতে, ও বলছে এই সাদা বাটিগুলোতে নেবে, তাহলে আর ফিরিয়ে আনতে হবে না, ফেলে দিতে পারবে। সত্যি কৌটা বাটি ফিরিয়ে আনা সত্যি ওর পক্ষে খুব চাপের হয়ে যায়। সকাল সকাল এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আমি এখন শাক ভাজা বসাবো। কালকে বিকালে যে শাকগুলো আমি তুলেছিলাম সেই শাকগুলোকেই মণ্ডলবাবু ধুয়ে কেটে দিয়েছে। আর আমার হাতের অবস্থা এখনও ভালো না, একই রকমভাবে আবার সকালে বেঁধেছি। আর এদিকে এনার কাণ্ড দেখো, হাতা চামচ সব চেটে চেটে খাচ্ছে সকাল সকাল আচার। কিছু খেয়েছো সকালে? বাসি পেটে আচার খাচ্ছ? শরীর খারাপ করবে না? আর একটু দেবো আচার? ও হ্যাঁ, কালকে যে দইটা পেতেছিলাম, এই যে এইটুকু হলো 1 কিলো দুধের দই। দেখি দইটা হলো কিনা। হ্যাঁ, দইটা খুব ভালো হয়েছে। আর ভাবো 1 কিলো দুধে এইটুকু দই হয়েছে, মানে এটা হলো ক্ষীরের দই। শাকটা ভাজতে বসিয়ে দিলাম। শাক ভাজা আর ভাতই করবো, কালকের একটু মাছের ঝোল আছে। মণ্ডলবাবুকে দইটা দিই, দইটা খাক। কি টাইট দই হয়েছে গো। সেই দোকানে সেই বিস্কুটদের মতো হয়েছে। আমি কিচ্ছু দিইনি, একটু মিষ্টিও দিইনি। তুমি তো দুধ জ্বালিয়ে জ্বালিয়ে খেয়ে সেই ক্ষীর বানিয়ে ফেলেছিলাম, ক্ষীরের দই। তুমি খাও, আর একটুখানি আমার জন্য রাখলাম। আমি এখন খাবো না, আমি পরে খাবো। সব থেকে বেটার দই আসবে, যেমন ক্ষীর, তো ক্ষীরের দই ক্ষীরের মতনই হয়েছে, তাই না? এতদিন যত দই খেয়েছি তার মধ্যে আজকেরটা সব থেকে উৎকৃষ্ট মানের দই হয়েছে। জেঠুর কাছে জামা পড়তে এসেছে। এবার হলো ব্যাগ গোছানোর পালা। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে স্নান দান হয়ে গেছে, কারণ আজকে আমরা যাব বহরমপুরে, তার জন্যেই ব্যাগ ট্যাগ গোছানো হচ্ছে। আমিও যাব ওর সাথে। তো এখন রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, শুধু শাক ভাজা আর ভাতই করেছি। ভাতটা হয়ে গেছে, শাক ভাজাটা হচ্ছে। সেই সাথে আমি ভাবছি একটুখানি চা খাবো। ও দইটা খেয়ে নিয়েছে। দইটা সত্যিই আজকে খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে। আমি এখনও টেস্ট করিনি, আমি পরে খাবো। তো চটপট করে শাক ভাজাটা করে নিই, তারপর ওর সঙ্গে আবার ব্যাগ গোছাতে যাব। আমি চা আর শুকনো মুড়িটা একটু খেয়ে নিই। চা মুড়ি খাওয়া হলো। চাটা খেয়ে আমি একটু গোছগাছ করছিলাম, আর গোছগাছ করতে করতে আমি এমন একটা জিনিস পেয়েছি যে জিনিসটার আশা আমি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। আমার একটা আংটি অনেক দিন হয়েছে হারিয়ে গেছে। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর হয়ে গেছে হারিয়ে গেছে। এই আংটিটার আশা আমি পুরো ছেড়েই দিয়েছিলাম। আমি সবাইকে বলেছি যে এই আংটিটা আমার হারিয়ে গেছে। তো সেই হারানো আংটি আজ আমি ফিরে পেয়েছি। এটা আমার কাছে মেঘনা চাইতে জলের মতো। তো এই আংটিটা আমার বিয়েতে আমাকে একটা দাদা দিয়েছিল। তো সেই জন্য এই আংটির গুরুত্বটা আমার কাছে অনেকটা ছিল, এবং মনটা ভীষণই খারাপ করতো যখনই এই আংটিটার কথা আমার মনে পড়তো। কারণ কেউ আমাকে দিয়েছিল এটা, আর আমি সেটা ঠিক করে রাখতে পারিনি, সেই জন্য আমি দুঃখী হতাম। তো যাই হোক, ফাইনালি পেয়েছি, তার জন্য সত্যিই আজ সকাল সকাল ভীষণই খুশি হয়ে গেছি। তো চলো বাকি গোছগাছ করে নিই, বেরোতেও হবে। দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, ওই দেখো 12টা বাজতে 20 বাকি। চটপট করে নিই। ঘোষ কাকাকে দুধের টাকাটা মিটিয়ে দেওয়া হলো। আবার আমি যখন বাড়িতে আসবো তখন আবার নতুন করে নেব। এখন ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম বসিয়েছি,
তরকারিটা গরম হোক, তারপর খেতে বসবো। নেতুবাবু পায়রার পটি পা দিয়ে এসেছে। ছি, জেঠুকে ছুঁয়ে দিয়েছো। তোমার জেঠুকেও আমি ছোবো না, তোমাকেও আমি ছোবো না। জেঠুকে নিয়ে ঘরে চলে যাও, তোমাদের যাও। ছোবে না আমাকে। ইস, আমাকেও ছুঁয়ে দিল। এবার কি হবে? এবার কি হবে? তাহলে আমাকেও তোমাদের ঘরে নিয়ে চলো। চলো, জেঠুকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো। এই ঘরে আর থাকা যাবে না, তোমাদের ঘরে থাকতে হবে। আমরা খেয়ে নি। হ্যাঁ, তুমি ভাত খেয়েছো? ওই দেখো চক নাকের মধ্যে ঢোকাচ্ছে না। কি ঢোকাচ্ছ? হ্যাঁ, পেনের মুখ ঢোকাতে হয় না নাকের মধ্যে। না, পেনের মুখ নাকের মধ্যে ঢোকালে নাক বন্ধ হয়ে যাবে, তুমি নিঃশ্বাস নিতে পারবে না। খবরদার, পেনের মুখ কিচ্ছু নাকের মধ্যে ঢোকাবে না। বলো। আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমার নাম অমৃতা রায়, নেতুবাবুর জেম্মা আমি। জেঠুর নাম তুমি জিজ্ঞেস করো জেঠুকে। সুজয় মণ্ডল। বাড়ির বাচ্চা বাড়িতে না থাকলে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, একদম নিস্তব্ধ হয়ে থাকে। কারণ বাচ্চারা যেগুলো করতে পারে বড়রা সেগুলো করতে পারে না। কালকে নেতুবাবু বাড়ি ফেরার পর না আমাদের বাড়ির নিস্তব্ধতা ভঙ্গ হয়েছে, আবার বাড়িটা কেমন প্রাণবন্ত হয়ে উঠেছে। সেই সাথে সকাল থেকে নেতুবাবুর দুষ্টামি, চিৎকার, চেঁচামেচি লেগেই আছে। তো নেতুবাবুর জেঠু আবার নেতুবাবুকে একটু বকে নিচে বসতে বলেছে। তো আমি বললাম, বাবা উঠে ওপরে বসো। কিছুতেই মেয়ে বসবে না, কারণ জেঠু বলেছে নিচে বসতে, ও নিচেই বসে থাকবে। তবে বাচ্চাটা যেহেতু মুখ ভার করে নিচে বসে আছে, তাই আমার না ভালো লাগছিল না। ও জেঠু আমাকে বলছে থাক, ওকে একটু বসে থাকতে দাও। তো আমার না বারবার মনে হচ্ছিল, ইস আজকে আমরা চলে যাব, ও জেঠুও চলে যাবে, ওকে বকেছে, ওর মনটা খারাপ হয়ে যাবে। এটা কি নেতুবাবু? জেঠু বাবা, তুমি তো গুড গার্ল। তুমি তো গুড গার্ল বাবা। জেঠু ভাইজির মান অভিমান মিটেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যে কটা বাসন হয়েছে, এই বাসনগুলোকে ধুয়ে না এই স্ট্যান্ডে যত বাসন আছে এই বাসনগুলোকে আমি একটু তুলে রেখে যাব। আসলে ইঁদুরের উৎপাত আবার বেড়েছে। এসে যদি দেখি যে ইঁদুরের পটি করেছে, এমনিতে তো ধুতে হবে, কিন্তু ওই ইঁদুরের পটি ধুতে খুবই ঘেন্না লাগবে। তাই একটু গোছগাছটা করে নিই, তারপর রেডি হব। সমস্ত গোছগাছ করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। সব কিছু ঢাকাঢাকি হয়ে গেছে, রান্নাঘরের কাজও কমপ্লিট। এটা নিতে হবে, এটা নিয়ে নিলাম। এদিকে আলনাটা ঢেকে রেখে গেলাম, আর এদিকটায় বালিশ দুটো থাক বাইরে, অসুবিধা হবে না। শুধু কাঁথা দুটো বেডশিট দিয়ে ঢেকে রেখে গেলাম। এদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমার ব্যাগ, মণ্ডলবাবুর ব্যাগ। রান্নাঘরের দরজাটা বন্ধ করতে হবে, ও জলটা খাক। দরজাটা বন্ধ করে দাও। সিলিন্ডারটা একবার চেক করে দেখো বন্ধ করেছি কিনা, কিছু ভুল হচ্ছে না তো? চলো, মোটামুটি সবকিছু হয়ে গেছে। রানাকে ফোন করবো, টোটোকে ফোন করে দিই। জেঠু চলে যাচ্ছে তো, যাও একটু জেঠুর কোলে ওঠো। জেঠুকে একটু মিষ্টি দিয়ে দাও, একটু আদর করে দাও, গলা ঝরিয়ে ধরে ভালো করে বলো সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে, সাবধানে কাজ করবে, আর আমাদের ফোন করবে। তুমি কি নাও একটু কোলে নাও, একটু বাচ্চাটারে। দাও দাও, যেটুকু একটু আদর করে দাও, একটু মিষ্টি দিয়ে দাও ভালো করে সব জায়গাতে। ঠিক আছে, ও হয়েছে ঘাম, সব জায়গায় ঘাম। আমাকে ব্যাগটা দাও। তো দেখি তোমার ব্যাগটা আমাকে দাও। ঠিক আছে। তুমি পারবে না বাবা? পারবে? এই নাও। এই ব্যাগটা। এই নাও। আসছি, ছোটি কদিন বেরিয়ে এলো, এবার আমি কদিন বেরিয়ে আসি। হ্যাঁ, ভালো লাগছে চশমাটা? তুমি দেখোনি না? ওইটা বেশি ভালো লাগতো, কি জানি, আমি পড়ার দরকার পড়েছি।
আর এনার কাজ দেখো, আমার ব্যাগ নিয়েছে দেখো। হ্যাঁ, আমার ওটাও পছন্দ, দুটোই ভালো লাগছে আমার। দেখো রানা তো আসতে পারবে না। তুমি তো বাড়িতে ছিলে না। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। তুমি তো বাড়িতে ছিলে না, তোমার ভাই গোপাল দিয়েছিল। ওই দেখো ষষ্ঠীতলাতে গোপাল আছে, দেখেছো? ওই দেখো, তোমার ভাই দিয়েছিল। চপ্পল পরে যায় না বাবা, দূর থেকে দেখতে হয়। হ্যাঁ, প্রণাম করো ঠাকুরকে। ছোটি বলেছিল যেদিন যাচ্ছি তার পরদিন বিকালবেলায় চলে আসবো। হ্যাঁ, দুপুরবেলায় বেরোলে না এই হয়। টোটো পাচ্ছি না, এখন 15-20 মিনিট দাঁড়াতে হবে, তারপর টোটো পাবো। ভালোই হলো, দেরি হয়েছিল। অক্কবাবু মাথায় করে ঠাকুর নিয়ে চলে এসেছিল, তারপরে আমি এসেছিলাম। ও দিদি, গরম কেমন? ভালোই গরম। তোমাকে আমি বললাম টোটো আসুক তারপরে বেরোবো, আর তুমি বেরিয়ে এলে, আর এখন দেখো গরমে কি কষ্ট পাচ্ছে। যাবে ওই যে মাচায় ফ্যান চলছে, যাও ওখানে গিয়ে বসো। আর যাবে না ঘরে তোমার দাদা, কি বলবো ওকে? যাবে মাচায়? যাও মাচায় গিয়ে তুমি বসো, আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, গরমে একদম সব জামা প্যান্ট সব ভিজে গেল। হ্যাঁ, কই কার জন্য আনছো? জেঠুর জন্য? ও জেঠুর জন্য আনছো না, মাথায় জল দেওয়ার জন্য জল আনছে আর একজনা। দেখো, আমি তো ভাবলাম আমার জন্য জল আনছো, আমার জল তেষ্টা পেয়েছে, নিয়ে আসবে। মাথায় জল দেওয়ার জন্য জল আনছে, শুধু পাকা পাকা কথা আর পাকা পাকা কাজ। হ্যাঁ দেখো, দেখেছো? ওই জলটা তোমরা খেয়ে নাও। ঠাকুরকে জল দিবা না বাবা, ওই জল ঠাকুরকে দেবে না। মাথায় দেবে ঠাকুরে। ওই জল ঠাকুরকে দেবে না বাবা, ওটা এটো গ্লাস দেবে না। আমাকে একটু দাও না গো ভাই। কাকিমার এদিকে এক ঘুম হয়ে গেল, তাও আমাদের টোটো এলো না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, কষ্ট হয়ে যাচ্ছে। শাশুড়ির কোলে বসে পড়লাম। কষ্ট হচ্ছে না তো কাকিমা? না না, কষ্ট হয়েছে না, গাছ উঠাইছে না, কত উঠাইছি, চুলকে চুলকে খেয়ে নিচ্ছে আমার গায়ে। মাথা যে কি প্রত্যেকের ঘামাচি উঠেছে, কি ঘামাচি যে উঠেছে সবার, এমন কেউ নেই যার ঘামাচি ওঠেনি। এত চুল খাইছি, সত্যি কথাই, গরমে সবার অবস্থা খারাপ। বলো কাকিমা। কাকিমা আবার আজকে ধান সিদ্ধ করেছে। আমার গরাঙ্গা থেকে ভালোই হয়েছে। আমাদের বেরোতে দেরি হলো বলেই অক্কবাবুর সঙ্গে দেখা হলো জেঠুর। অক্কবাবু ঘুমোচ্ছিল। নাও নাও নাও, একটু কোলে নাও গো, কোলে নাও। গৌরঙ্গ পাগলা, গৌরঙ্গ পাগলা। জেঠু চলে যাচ্ছে, চলে যাচ্ছে, জেঠু চলে যাচ্ছে, গৌরঙ্গ আমাদের জেঠু চলে যাচ্ছে। আজকে সকালবেলায় আমার ঘরে অনেকক্ষণ ছিল। জেঠুকে টাটা করে দাও, একটু মিষ্টি দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও জেঠুকে, একটু মিষ্টি দিয়ে দাও। ওই দেখো গৌরঙ্গ পাগলা কি করছে, দেখো একটু মিষ্টি দিয়ে দাও। যাও মাকে যাও। আমাদের টুকটুক চলে এসেছে, এবার আমরা বেরোই। আসছি ছোটি, সাবধানে থেকো। চলো চলো, আসছি। চলে এসেছি বাজারে। অটো আসছে, যাবে? ব্যাগ রাখা যাবে পেছনে? একটা ব্যাগ আছে, তো ব্যাগটা খেয়াল রাখবে না। হ্যাঁ। যাবার পথে আমরা আবার একটু মহিষবাথানে নেমেছিলাম। ও একটা BSNL এর সিম কার্ড নেবে, দেখি পেলো কিনা। পেলে? কোথাও নেই? তাহলে চলো বহরমপুর গিয়েই খোঁজ করব। বহরমপুরে হয়তো পাওয়া যাবে। এখানে আমাদের শুধু নামাই হলো, কাজের কাজ হলো না। এবার আবার আমরা যাব করিমপুরে। চলো, বাস চলে এসেছে, ফাঁকা আছে বাসটা। চলো চলো চলো।
আচ্ছা বুঝবো হবে 130 টাকা। ঢুকবে না গো। শোনো না, খিদে পেয়েছে, চলো। আমার বাড়ি থেকে করিমপুর আসতে আসতেই খিদে পেয়ে গেছে। খাওয়ার মতো কিছুই পেলাম না। 4 গ্লাস আখের রস খেলাম দুজনা। এদিকে আবার বাস ছাড়ার টাইম হয়ে গেছিলো। ছুটতে ছুটতে এলাম, আবার বিষমও লেগে গেছিলো। আর 2 প্যাকেট চিড়ে, আর এটা কি ভুজিয়া ও খাবে, আমি চিড়ে ভাজা খাবো। ও আমার সঙ্গে থাকলে আমার খিদেটা একটু বেশি পায়। খাই করেই যাই আমি। ট্রেনে গেলে তো কোনো কথা হবে না। বলছে এখনই চালু করে দাও। কি গরম। এখন বাজে 3টে, আর আমাদের বাসটাই ছাড়ছে করিমপুর থেকে। আজকে আমাদের বাড়ি থেকেই যাত্রাটা একটু দেরিতে শুরু হয়েছে। গাড়ি চলতে চলতে থেমে গেছে। জানি না কি হবে আজকে। গাড়ি খারাপ হয়ে গেছে। বলছি কিনা ধাক্কা মারছে। কি হবে? গাড়ি খারাপ হয়ে গেছে, এর কোনো হেলদোলই নেই। দেখো নিশ্চিন্তে বসে ফোন দেখছে। কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই। হাট নিয়েছে বাবা, শান্তি। আজকে গোটা রাস্তা আমরা দুজনাই ঘুরতে আসছি। আমার ঘুমটা ভেঙে গেছে, মন্ডলবাবুরও ঘুম ভেঙে গেছে। তবে বসে থাকতে থাকতে কোমর দুজনারই ব্যথা হয়ে গেছে। সিটগুলো না খুব চাপা। তবে শরীর এত ক্লান্ত ছিল যে দুজনাই খুব ঘুমোলাম। বলো, এদিক ওদিক পড়ে যাচ্ছি ঘুমোতে গরম। ও তো পা দুটো সোজা করেও বসতে পারছে না, কোনো প্রকারে বাঁকা হয়ে বসে আছে। এদিকে একটা হাত দিয়ে ধরে রেখেছে, ওদিকে একটা হাত দিয়ে ধরে রেখেছে। আমরা চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ডে। জল একটাও নেই বললো, যদি এনে দিতে পারে তাহলে দেবে। দেখি যদি রাত্রে দিতে পারে তাহলে ভালো, না হলে পাড়ার দোকান থেকে কিনে নিয়ে আসবো। চলো ঘরে যাই। আবার চলে এসেছি ঘরে। শুনছো, দরজা লাগিয়ে দিয়েছি আমি। ঘরে এসে আমরা একটু ফ্যানের হাওয়া খেলাম, ফ্রেশ হলাম। এখন আবার আমরা বেরোবো। এখান থেকে আমি যাওয়ার সময় যে বালতিটা কিনে নিয়ে গেছিলাম, সেই বালতিটা না একটু বাঁকা মানে হ্যান্ডেলটা বাঁকা। তো সেই জন্যই বালতিটা এখন চেঞ্জ করতে যাব গোড়া বাজারে। চলো বেরোই নাকি? আজকে আসার সময় মন্ডলবাবু আর আমি দুজনাই পাকা হয়ে এদিকে পড়ে যাচ্ছি, ওদিকে পড়ে যাচ্ছি, কোমরে লাগছে, ঘাড়ে লাগছে, তাও দুজনার ঘুম আর যাচ্ছে না। ভেবেছিলাম হরিহরপাড়া থেকে আইসক্রিম খাবো। ওকে বলেছিলাম করিমপুর থেকে যে হরিহরপাড়া আসলে আইসক্রিম খাবো। কখন হরিহরপাড়া চলে গেছে বুঝতেই পারিনি। আবার জলটাও পেলাম না, জানো। জল খেয়ে নি, তারপর বেরোচ্ছি। এই লোক আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, বলে কি পেট ভরে জল খাও। আমি কি পেট ভরে জল খেয়ে বাইরে যাবো বলো তো? আমি পেট ভরবো বাইরে গিয়ে খাবার খাবো। জল টোটোতেই জল চুষে নেবে শরীর। জানলা বন্ধ করে যাবো না? জানলা বন্ধ করতে হবে। ঝড় বৃষ্টি এলে সমস্যায় পড়ে যাবো। ও আমার পার্স নিতে হবে তো, যদি হারিয়ে যাই আবার বাইরে গিয়ে তখন টাকা পয়সা কোথায় পাবো? টোটো ভাড়া তো লাগবে নাকি? চশমাটা নিয়ে যাই। সেদিন জানো চশমা না পরেও বাজারে গেছে, ওর চোখের মধ্যে পোকা ঢুকে গেছে। সেই পোকা চিপকে ছিল। কত ধরনের যে পোকামাকড় আজকাল বেরোচ্ছে সে কথা আর কি বলবো। আমাদের বাড়িতে গেলে দেখা যায় কত ধরনের মাকড়সা আছে, কত ধরনের পোকামাকড় আছে। তো চলো এবার বেরোই, অনেক বকবক হলো। হ্যাঁ লাইট অফ করছি। রুমালটা নিতে ভুলে গেছি, তালা নিতে ভুলে গেছি। সত্যি বাবা
বেরিয়ে তো পড়েছি বালতি নিয়ে। দেখো আমাকে রেখে চলে যাচ্ছে, একটু আস্তে হাঁটো। এটা হলো নিমতলার মা, তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এদিকে হলো মাছ বাজার, সবজি বাজার। বহুদিন পর এই রাস্তায় ঢুকলাম। এই যে এদিকে হলো সবজি বাজার। আজকে রাস্তাঘাট বাজার সবই ফাঁকা। বাসনের দোকানও তো বন্ধ মনে হচ্ছে। একবার ফোন করে দেখবে নাকি? এটা হালকা নুনতে হবে। এক প্যাকেট বেকারির বিস্কুট নিয়ে নিলাম, এক প্যাকেট বাদামও নিয়ে নিলাম। কোড়া বাজারে আমাদের শুধুই আসা হলো। বাসনের দোকান মোটামুটি সব দোকানই বন্ধ। এক প্যাকেট বাদাম আর এক প্যাকেট বেকারির বিস্কুট নিলাম। এখন দেখি যাই, কোন দিকে যাব এখনো ঠিক নাই। আমরা চলে এসেছি ওষুধের দোকানে। এখানে হনুমানজিকে দেখে মনে পড়লো আজকে হলো মঙ্গলবার, সেই জন্যে আজকে বহরমপুরের বাজার সব বন্ধ। তো চলো, আমি ভুলেই গেছিলাম যে আজকে মঙ্গলবার। আমরা খাবো মোমো। তার উপরে গরম মোমো, তার উপরে মারাত্মক ঝাল। মোমো খেয়ে না ঝাল লেগে গেছে। এবার খাবো জিলাপি। নেই তো, ভাজবে এখন। গরম গরম না? এবার একটু শান্তি পেলাম, ঝালটা একটু কমলো। মন্ডলবাবু প্রথমে ঝাল খাওয়ালো, তারপর মিষ্টি খাওয়ালো। এবার দেখি কি খাওয়ায়। টক খাইয়ে দেবো আর কি। হ্যাঁ, টক খাইয়ে দেবো। বলে কি এবার টক খাইয়ে দেবে। এই দোকানগুলো খুঁজছিলাম জানো তো, এই দোকানগুলো ভাবলাম নেই, মানে দেখা যাচ্ছিল না। দোকানগুলো অনেকটা এগিয়ে এসেছে স্কয়ারের দিকে, তো সেই জন্যে দেখতে পাইনি। তবে ঠিক আছে, যেখান থেকে খেয়েছি মোমোটা ভালো ছিল, তবে ঝালটা একটু লেগে গেছে। এই যে যেতে যেতে ভুট্টা চোখে পড়লো। এবার খাবো ভুট্টা। কত করে মাসি? এই দুটো দিয়ে দাও। গরম আছে? চলো। ওর ভুট্টাটা খেতে খেতে হাত থেকে ফেলে দিয়েছে, আমারটা এখন একটু দিলাম, বললাম খাও। খেতে চাইছিল না, লজ্জা পাচ্ছিল, তবে এখন খাচ্ছে। কি হলো, দাঁড়ালে কেন? ওই সামনে আমরা বিএসএনএল এর সিম নেব। দেখি এখানে বিএসএনএল সিম পাওয়া যায় কিনা। এখান থেকে একটু আলু আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি। চলো, এবার এই কাকিমাদের দোকান থেকে রুটি নেব, তারপর ঘরে যাব। নিয়ে নি রুটি, 4টে। কাকিমা 4টে রুটি। চলো, আমরা ঘরে চলে এসেছি। জলের সমস্যাও মিটলো। দাদা বললেন জল এসেছে, আসছেন দিতে। ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে ঝাড়টার দিয়ে আমি চলে গেছিলাম গা ধুতে। আর গা ধুয়ে এসে না বিছানার চাদরটা একটু পেতে নিলাম। আসার সময় তো 4টে রুটি নিয়ে এসেছি। বাইরে যা টুকিটাকি খেয়েছি তাতে আমার পেটটাও মোটামুটি ভরে আছে। আর ও বলল যে আমিও রাতে ভাত টাত কিছু খাবো না। মানে আমি ভেবেছিলাম ঘরে এসে ওকে একটু সিদ্ধ ভাত বা কিছু ডাল ভাত করে দেবো, তো বললো দরকার নেই। আসলে আমার হাতের অবস্থাও ভালো না। দাঁড়াও তোমাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। আঙুলটা নিয়ে তো বেশ কয়েকদিনই কষ্ট পেলাম, তবে আজকে দেখছি সকাল থেকে এই সাইডটা একটু সাদা হয়েছে, মনে হচ্ছে পেকেছে। তো একটা ওষুধের দোকানে দেখালাম। ওই দাদা বললেন যে এটাকে ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে নরম করে
মুখটা ছাড়িয়ে দিতে হবে, তবেই তুমি আরাম পাবে। যতক্ষণ না এখানকার এই নোংরাগুলো বের করবে ততক্ষণ তোমার শান্তি হবে না। সত্যি হচ্ছেও না, আঙুলটা ফুলে আছে, সেই সাথে গোটা হাত আমার যন্ত্রণা করছে, পুরো হাতটাই ব্যথা করছে আমার, আর এরকম করতে পারছি না জানো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।